চাইছেন তৃণমূল বিজেপি আঁতাত রয়েছে? তৃণমূল বিজেপি একই স্কুলিং, আরএসএস স্কুলিং, এই আরএসএস সব কিছু চালাচ্ছে এবং মানুষ যাতে তার দৈনন্দিন সমস্যার কথা ভাবতে না পারে, সরকারের ব্যর্থতার কথা ভাবতে না পারে, তাই মানুষকে ব্যক্তিগত সমস্যার মধ্যে, আতঙ্কের মধ্যে আটকে দাও, তাহলে সরকারের ব্যর্থতার দিকেও আঙুল তুলবে না আর দেশের উন্নয়নের কথাও ভাবতে যাবে না। ঠিক ব্যাপার, এসআইআর আমরা মানছি না, এসআইআর আমরা মানব না, কারণ নির্বাচন কমিশনের কোনো প্রক্রিয়াই স্বচ্ছ বলে জাতীয় কংগ্রেস মনে করছে না। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল স্কুপ, আপনাদের সাথে আমি অনন্যা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আর আজ এখানে কংগ্রেসের তরফ থেকে আয়োজন করা হয়েছে এক প্রতিবাদ সমাবেশের। কারণ বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। মূলত অভিযোগ উঠেছে বিরোধীদের পক্ষ থেকে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র তারা বাংলা ভাষায় কথা বলেছে বলে। আর এই জন্যই এই বাংলাকে নিয়ে যে অপমান, এই বাংলা ভাষাটার অপমান তারা বোধ করেছেন। আর এই অপমান থেকেই আজকের এই মিছিল করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু তারা তো যুক্তি দিচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাছাই করার জন্যই এই এসআইআর। কি বলবেন? একেবারে সঠিক ঘটনা নয়। এরা ইডিকে, সিবিআইকে, এরা এনআইকে, সবাইকে এরা কাজে লাগিয়েছে এবং দলীয় এদের সংগঠন হিসাবে ব্যবহার করেছে। যখন সেখানে এরা পারছে না, তখন নির্বাচন কমিশনের পবিত্রতা নষ্ট করে নির্বাচন কমিশনের মাধ্যমে হরিয়ানা জিতেছে, মহারাষ্ট্র জিতেছে, সেই কায়দায় বিহার বাংলা জিততে চায়, আমরা হতে দেব না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজত্ব এখানে কায়েম করেছে, সেই রাজত্বের বিভিন্ন বিষয়কে সামনে রেখে এরা যে সুযোগ পাচ্ছে তাও আমরা হতে দেব না। তাহলে কি বলতে চাইছেন তৃণমূল বিজেপি আঁতাত রয়েছে? তৃণমূল বিজেপি একই স্কুলিং, আরএসএস স্কুলিং, এই আরএসএস সব কিছু চালাচ্ছে। এই যে মমতা ব্যানার্জি বুথে বুথে 10 লক্ষ টাকা করে আয়োজন করেছেন, এই 14 বছরে কি তাহলে কোনো উন্নয়ন হয়নি? কি বলবেন? এই মমতা ব্যানার্জি বুথে বুথে 10 লক্ষ টাকা করে বলেছেন দেবেন উন্নয়নের জন্য, তাহলে কি 14 বছরে কোনো উন্নয়ন হয়নি? 14 বছরে উন্নয়ন যা হয়েছে বাংলার মানুষ তো দেখতে পাচ্ছে। অতএব টাকা দিতে চাইছেন দিন, কিন্তু এই রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, বেকার, তার কি ব্যবস্থা হবে তার কোনো প্ল্যান আমরা দেখতে পাচ্ছি। শ্রমিকদের উপরে বিভিন্ন আক্রমণ নেমে আসছেন, কি বলবেন? পরিযায়ী শ্রমিকদের উপরে এই যে আক্রমণ হচ্ছে, সেটা মূলত হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এবং অল অফ আ সাডেন আক্রমণটা শুরু হলো। বিষয়টা হচ্ছে যে যারা শ্যামাপ্রসাদ মুখার্জির দল বলে নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করে এবং তার নাম করে বলে যে বাংলা আজকে পশ্চিমবঙ্গ থাকতোই না শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকবে। শ্যামাপ্রসাদ মুখার্জির কি ভাষা, তার কি সংস্কৃতি, তার সেটা বাংলাদেশের সঙ্গে মিলিয়ে না পশ্চিমবঙ্গের সঙ্গে মিলে, এটা যারা না জেনে এই রাজ্যে ভোট করতে আসে, আমার প্রশ্ন তাদের দিকে, নাকি তারা এটা একটা প্ল্যান করে নিয়েছে রুলিং পার্টির সঙ্গে। যে গতবারের ভোট হয়েছিল 21-এর ভোট, আমি বলতে চাইছি 21-এর ভোটের ইস্যু ছিল বহিরাগত আর বাংলা নিজের মেয়েকে চায়। এবারে অতিথির জামানা পার্ট 2 চলছে, বাংলা বাঙালি, বাঙালির অস্মিতা, এই ভাঙিয়ে আবার ভোট করে নেওয়ার ব্যবস্থা এবং মানে ভোট লুটের ব্যবস্থা বলা ভালো। যে রাজ্যে প্রায় 6,000-6,500-এর উপর কোম্পানি এই সরকারের আমলে এই রাজ্য থেকে চলে গেছে বা যেতে বাধ্য হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে ব্রিটানিয়া কোম্পানি। আমরা সবাই জানি বাঙালির ঐতিহ্য ছিল একবার এই কোম্পানি, পশ্চিমবঙ্গের ঐতিহ্য ছিল। তো এই যে নিজেদের অপদার্থতা, এই অপদার্থতা ঢাকার জন্য, মানুষের চাকরিতে না পাওয়া ঢাকার জন্য, এই লজ্জা ঢাকার জন্য, এত কারখানা, এত মতো কর্মসংস্থান দিতে না পারার জন্য, আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, তার থেকে নজর ঘোরানোর জন্য মমতার নতুন নাটক
বাঙালি অসুবিধা, এবং যেটাকে ধোঁয়া দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে, সুবিধা করে দিচ্ছে সামনের ভোটের নিজেদের যেহেতু জেতার সম্ভাবনা নেই বুঝে, সেটা হচ্ছে বিজেপির সরকারের মদতে এটা হচ্ছে। বিজেপির এটা গিফট মমতাকে সামনের ভোটের জন্য। এসআইআর যে হচ্ছে এখানে বলছে যে বাঙালি অনুপ্রবেশকারীদের কে তাড়ানোর জন্য, কি বলবেন এ ব্যাপারে? দেখুন, এখানে একটা গল্প আছে, এসআইআর কে নিয়ে প্রশ্ন আছে, এসআইআর কে নিয়ে প্রশ্ন, কিন্তু আমি বলবো আমাদের রাজ্যে এসআইআর এর প্রয়োজন আছে। কেন আছে তাহলে একটু পিছনে যেতে হবে। যেমন আমরা এনআরসির সময় বলেছিলাম আসামের এনআরসি আর সারা দেশের এনআরসি এক নয়, আসামের এনআরসি আসাম অ্যাকাউন্টের অংশ। ঠিক এই রাজ্যের ক্ষেত্রে এখন যিনি শাসক চেয়ারে আছেন, তিনি যখন বিরোধী ছিলেন, ওর এইটাই অভিযোগ ছিল যে তখন তৎকালীন শাসক বাংলাদেশ থেকে লোক এনে নিজেদের ভোট করে নিচ্ছেন, এবং তাই জন্য উনি বা তৎকালীন সেই সময় উনি যে দলে ছিলেন, অর্থাৎ আমাদের কংগ্রেস দল, ক্ষমতায় আসতে পারছে না বলে উনি স্পিকারের গায়ে কাগজ ছুঁড়ে দিয়ে চলে এসেছিলেন। উনি আসার পরে এই অবস্থাগুলো পরিবর্তন হলো না, বরং অবস্থা আরো ওয়ার্স্ট হতে শুরু করলো। তো আজকে উনি এবার ইন্ডিয়া জোটে যেহেতু আছেন, এবং উনি এই সব লোকরা থাকলে কি সুবিধা হয় সেটা যখন উনি বুঝে গিয়েছেন, এখন উনি উল্টো নাটক করছেন। আমাদের রাজ্যের ক্ষেত্রে এই এসআইআরটা অন্য দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ বলে আমার, এটা মমতারই বক্তব্য। মমতা কি নিজের অবস্থানটা বদলাচ্ছে? বদলালেও কেন বদলাচ্ছে, এটা প্রশ্ন হচ্ছে। এসআইআর নিয়ে যদি বলার কিছু বলতে হয়, তাহলে ভারতবর্ষের মানুষকে তাদের কেন্দ্রীয় সরকার তাদের ব্যর্থতা ঢাকার জন্যে প্রত্যেকটা মানুষকে আতঙ্কিত করতে চাইছে এই এসআইআর এর মাধ্যমে। এবং মানুষ যাতে তার দৈনন্দিন সমস্যার কথা ভাবতে না পারে, সরকারের ব্যর্থতার কথা ভাবতে না পারে, তাই মানুষকে ব্যক্তিগত সমস্যার মধ্যে, আতঙ্কের মধ্যে আটকে দাও, তাহলে সরকারের ব্যর্থতার দিকেও আঙুল তুলবে না, আর দেশের উন্নয়নের কথাও ভাবতে যাবে না। নিজের বিপদ, নিজের আতঙ্ক নিয়েই মানুষ ব্যতিব্যস্ত থাকবে। এছাড়া এসআইআর এর অন্য কোনো কারণ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু আজকের আমরা যে মিছিলটা করছি, সেই মিছিলের মূল উদ্দেশ্য আমরা মনে করি যে বাংলা মায়ের কোল অনেক বড়, বাংলা মায়ের মেরুদণ্ড অনেক মজবুত, বাংলা মায়ের হৃদয় অনেক বড়, যার জন্যই বাঙালি কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পেরেছিলেন, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ। এটা ভারতবর্ষের অন্য কোনো প্রদেশ থেকে সৃষ্টি হয়নি, কবিগুরু রবীন্দ্রনাথের কলমের খোঁচাই বেরিয়েছিল সারা ভারতবর্ষকে এক সূত্রে বেঁধে রাখার জন্যে। তাই আমরা আজকে জোড়াসাঁকো থেকে শুরু করেছি, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মভিটা থেকে শুরু করেছি, তার সেই এত প্রাচীন কথা আজকে নতুন করে দেখা দিয়েছে বাস্তবসম্মতভাবে। তাই জন্যই আমরা জোড়াসাঁকো দিয়ে মিছিলটা শুরু করেছি। কিন্তু নির্বাচন কমিশন তো বলছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঝাড়াই বাছাই করার জন্য এই এসআইআর। শুধুমাত্র নির্বাচনের মুখে এসে ভোটার লিস্টের ব্যাপারে ঝাড়াই বাছাই শুরু হবে, আর 10-12টা বছর, 3টে টার্মস, মোদী সরকার 3টে টার্মস, এতদিন সময় পেলেন না। যখন নির্বাচন আগত তখন ওনার সময় হচ্ছে মানুষকে আতঙ্কিত করো এবং পক্ষে টানো। এলাকায় এলাকায় মানুষ যদি বিজেপি ঝান্ডা ধরে নেয়, তাদের নাম আবার দেখা যাবে এসআইআর এর তালিকায় থাকছে না। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঝাড়াই বাছাই করার জন্য এই এসআইআর, আপনি কি বলবেন? বাংলাদেশি অনুপ্রবেশকারী তো আছেই। বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় ঢুকেছে, ঘরবাড়ি কিনেছে, আধার কার্ড, ভোটার কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের তৃণমূলের ভোট ব্যাংকে কনভার্ট করেছেন, এর মধ্যে কোনো অসত্যতা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াগুলোতে বিশ্বাস করব কি করে? নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থান, তারা যদি প্রশাসনিক সংস্থানের সঙ্গে হানিমুন করতে চলে যায়, তাহলে গণতন্ত্র বিপন্ন হয়। আমরা যেভাবে দেখলাম মহারাষ্ট্রতে খুব অল্প সময়ের মধ্যে 1 থেকে 1.5 কোটি ভোটার বেড়ে গেল, শেষ 3 ঘন্টায় ভোটিংয়ের রেট বেড়ে গেল, রেট অফ ভোটিং বেড়ে গেল। ঠিক ব্যাপার, এসআইআর আমরা মানছি না, এসআইআর আমরা মানব না, কারণ নির্বাচন কমিশনের কোনো প্রক্রিয়াই স্বচ্ছ বলে জাতীয় কংগ্রেস মনে করছে না। তাহলে এই যে এসআইআর, এটা কি বিজেপির ষড়যন্ত্র বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই। আগামী দিনে বিহার এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে, 29-এ ওরা সিলেক্ট করে নিচ্ছে কোন কোন জায়গাগুলো থেকে বিরোধীরা জিতেছে, কোন কোন জায়গাগুলোর থেকে
বিজেপি হেরেছে সেই জায়গাগুলোতে ওরা বিশেষ করে এসআইআর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। সেই সব জায়গাগুলো ওরা আক্রমণ করে গণতন্ত্রকে, ভারতবর্ষের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করবে। সামনেই বিহারের নির্বাচন আছে, 2026-এ পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। বিজেপি নিজের উইক পয়েন্টগুলো খুঁজে বার করে সেই জায়গাতে ইলেকশন কমিশনের সাহায্য নিয়ে একটা ম্যানিপুলেশন করার চেষ্টা করছে বলে আমরা মনে করি, আমাদের নেতা রাহুল গান্ধী মনে করে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন করলেন, তো এটা কি মনে হচ্ছে বাঙালি আবেগকে কাজে লাগানো হচ্ছে 2026-এর বিধানসভার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে জিজ্ঞেস করুন, এত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে কর্মসংস্থানের জন্য বাইরে কেন যাচ্ছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে ভাষা আন্দোলন বলছে সেটা ভাষা আন্দোলন নয়। ভাষা আন্দোলন কাকে বলে? আপনার রাষ্ট্রে বা আপনার রাজ্যে যখন আপনার মাতৃভাষাকে ব্যান করা হবে, অবদমিত করা হবে, সেটাকে ভাষা আন্দোলন বলে। কোনো একটা সম্প্রদায়, কোনো একটা ভাষাভাষী মানুষের ওপরে দৈহিক অত্যাচারকে, তার প্রতিবাদকে ভাষা আন্দোলন বলে না।